আমি আশ্চর্য হয়ে যাই, অবাক হয়ে যায় যারা বেগম খালেদা জিয়াকে একসময় সমালোচনা করেছে, তার শিক্ষা নিয়ে কথা বলেছে। আরো কত, এই যে 70 সালে 90 সালে গণঅভ্যুত্থানের পরপর কলকাতা বিমানবন্দরে এক সাংবাদিক হাসিনাকে প্রশ্ন করেছিল, বিএনপি কয়টা সিট পেতে পারে? খুব আকাশের দিকে তাকিয়ে, কি বিজ্ঞ নেত্রী, 10টার বেশি পাবে না। ইলেকশনের পর বেগম জিয়া সরকার গঠন করেছিল 91 সালে, খেয়াল আছে? একটু জোরে বলেন, খেয়াল আছে? হাসিনা ওই যে কষ্ট, ওই যে দুঃখ, ওই যে মর্মবেদনায় আক্রান্ত হলো, তারপরেই বলেছিল গণতান্ত্রিক অধিকারের জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে। 24 জুলাইয়ে আমাদের ছাত্ররা, তরুণেরা, শিশুরা, মা বোনেরা এবং সর্বস্তরের মানুষ তাদের অধিকারকে ফিরে পাওয়ার জন্য রাজপথে নেমে এসেছে। ঢাকা রাজপথে হাজারো শিশু, নারী, তরুণ, যুবক তারা প্রাণ দিয়েছে। এই ছাত্রীরাই এই 15 বছরে আমাদের প্রায় 12 জন শহীদ হয়েছেন। জুলাইয়ে শহীদ হয়েছেন 4 জন। এই ছাত্রীরাই 15 বছরে আমাদের ফ্যাসিস্টরা প্রায় 75টি মামলা দায়ের করে বিএনপি অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে পালিয়ে বেড়াতে হয়েছে। প্রচন্ড শীতে ধান খেতে লুকিয়ে থাকতে হয়েছে এবং চরম নির্যাতনের শিকার হতে হয়েছে। সহকর্মীবৃন্দ, আজকে সেই জন্য আমাদের রাজনীতি যারা আনন্দের দিন, যারা মুক্ত পরিবেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের সৃষ্ট রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল বিএনপি আজকে আমরা সম্মেলন করতে যাচ্ছি। আর দুঃখ ভারাক্রান্ত আমরা এই জন্যে যারা আমাদের 12 জন সহকর্মীকে হারিয়েছি। আমাদের এই চাকরি দায়ে আমাদের বহু মানুষ, বহু নেতা কর্মী তারা বন্দী হয়েছেন, চাকরি পেয়েছেন। আমি এখন বক্তব্য রাখবো না। গণতন্ত্রের জন্য সংগ্রাম করা মানুষ আজকে আপনার যারা আছেন, আপনার সবাইকে এই সংগ্রাম লড়াই করতেন। এই সংগ্রাম ও লড়াইকে সত্যিকার অর্থে বাংলাদেশের কল্যাণে, বাংলাদেশের জনগণের কল্যাণে কাজে লাগানোর জন্য আমরা রাজনৈতিক দলগুলিকে শক্তিশালী করি। নেতৃবৃন্দকে, আমাদের কর্মী ভাইদেরকে, কাউন্সিলরদেরকে, এমপিদেরকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে এই কাউন্সিলের সুপ্রধান ঘোষণা করে গেল। একটি কথা গিয়েছে, এই জেলার সকল শ্রেণী পেশার মানুষ তার সম্মানে নিজেকে গর্বিত বোধ করেন। সম্মানিত সহযোদ্ধা, আপনাদের নিশ্চয়ই করোনা মহামারীকালীন সময়ের কথা মনে আছে। সেই দুর্যোগকালীন সময়ে ঠাকুরগাঁ জেলা বিএনপির নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বিতরণ ও সচেতনতা সৃষ্টি কার্যক্রম সাফল্যের সাথে পালন করেছে। জেলা বিএনপি কার্যালয়ে করোনা সেবা ও সহযোগিতা কেন্দ্র স্থাপনের মাধ্যমে বিনামূল্যে করোনা রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডার সরবরাহ, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়, যার ফলে অনেক রোগী সুস্থ হয়েছে। এছাড়া করোনাকালীন দুর্যোগে ঠাকুরগাঁ জেলা বিএনপি প্রত্যেক ইউনিয়ন ও পৌর ওয়ার্ডে বিনামূল্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সর্বসাধারণের মাঝে বিতরণের ব্যবস্থা করে। এক্ষেত্রে সম্মানিত মহাসচিব পরামর্শ ও যথেষ্ট সহযোগিতা দিয়ে উপকৃত করেছেন। উপস্থিত নেতৃবৃন্দ, ঠাকুরগাঁ জেলা বিএনপি বিগত দিনগুলোতে দলের অভ্যন্তরীণ ছোট বড় বিরোধ নিষ্পত্তিতে
যথেষ্ট অবদান রেখেছে। দলের নেতাকর্মীদের নিজস্ব দ্বন্দ্ব ও বিরোধ জানামাত্র নিষ্পত্তির জন্য তাৎক্ষণিক নিরসনের যাবতীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে জেলা বিএনপির দ্বন্দ্ব ও বিরোধ নিষ্পত্তি উপকমিটির নেতৃবৃন্দের সক্রিয় ব্যবস্থা গ্রহণের ফলে অনেক বিরোধ শুরুতেই নিষ্পত্তি করা সহজ হয়েছে, যার দরুন দলের ভাবমূর্তি, ঐক্য ও সৌহার্দ্য অটুট এবং অক্ষুণ্ণ রয়েছে। বর্তমান জেলা বিএনপি শত প্রতিকূলতা সত্ত্বেও মানবিক, সামাজিক ও ধর্মীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করেছে। বিগত সময়ে বন্যা সহ নানা প্রাকৃতিক দুর্যোগে সর্বোচ্চ সহযোগিতা দিয়ে বন্যার্ত ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মানুষের বিপদের পাশে দাঁড়ানোর মানবিকভাবে সবসময় অনুপ্রাণিত করেছে। সর্বস্তরের নেতাকর্মীদের সহযোগিতায় দক্ষিণাঞ্চলে বন্যাদের জন্য কয়েক ট্রাক ভর্তি খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃক্ষরোপণ সহ বিভিন্ন সামাজিক সচেতনতামূলক সৃষ্টি এবং জনকল্যাণমূলক কার্য পরিচালনায় দলীয় নেতাকর্মীরা সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এছাড়া রমজান মাসে পবিত্র ইফতার মাহফিল, দোয়া মাহফিল, ওয়াজ মাহফিল এর আয়োজনের মাধ্যমে ধর্মীয় কার্যক্রম অংশগ্রহণ করেছে। সম্প্রতি সমাবেশ আয়োজন করে হিন্দু সম্প্রদায়ের দুর্গা পূজা সহ অন্যান্য ধর্মীয় উৎসবে উপস্থিত থেকে এবং মন্দির পাহারা দিয়ে সম্প্রীতি রক্ষায় বর্তমান জেলা বিএনপি অনন্য স্থাপন করেছে। ক্রীড়া ক্ষেত্রে ঠাকুরগাঁ জেলা বিএনপি জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন এবং সাফল্যের সাথে বিভাগে অন্য জেলাকে অংশগ্রহণ করানোর মাধ্যমে সম্পন্ন করেছে। এছাড়া শহীদ জিয়া ও আরাফাত রহমান কোকর স্মরণে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ব্যাডমিন্টন, ক্রিকেট সহ বিভিন্ন খেলার আয়োজন করা হয়েছে। সম্মানিত নেতৃবৃন্দ, কোটা বিরোধী আন্দোলনে এক দফার দাবিতে গত 24শে জুলাই অগাস্ট অভ্যুত্থানে ঠাকুরগাঁ জেলা বিএনপির অংশগ্রহণ ছিল অসাধারণ। ঠাকুরগাঁয়ের রাজপথে ফ্যাসিস্ট সরকারের পুলিশি বাহিনীর গুলিতে প্রায় 6 শতাধিক নেতা কর্মী, স্বেচ্ছাসেবক আহত হন এবং আওয়ামী দোসরদের পরিকল্পনা চক্রান্তে 4টি তাজা প্রাণ আমাদের চলে যায়। তারা হলেন: 1, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদ মোহাম্মদ আল মামুন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি শহীদ মোহাম্মদ রকিবুল হাসান রকি, শহীদ আবু রায়হান, শহীদ সাহান পারভেজ। শহীদ 4 জনই বিএনপি পরিবারের সক্রিয় নেতা ও কর্মী এবং সদস্য। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমি এখানে আমাদের একটা বিস্তারিত ইউনিটের কাজ দেওয়া আছে। এখানে কবে, কোথায়, কখন, কোন কোন সম্মেলন, কোন কোন ইউনিটে অনুষ্ঠিত হয়েছে তা আমি সংক্ষেপে বলে দিচ্ছি। ঠাকুরগাঁ সদর উপজেলা সম্মেলন সম্পন্নের তারিখ 31/3/22, কমিটি অনুমোদন হয়েছে 13/4/24। ঠাকুরগাঁ পৌরসভা ইউনিট 15টি, সম্মেলন হয়েছে 31/3/22, অনুমোদন হয়েছে 17/4/24। আমি আর পড়ছি না, এগুলো আপনারা পেয়ে যাবেন। আপনাদের কাছে সমস্ত তথ্যগুলো আমরা প্রিন্ট আকারে দিয়ে দেব। ঠাকুরগাঁ জেলা বিএনপির উল্লেখিত গৃহীত কার্যক্রম আপনাদের সদয় অবগতির জন্য পেশ করলাম। কিছু ক্ষেত্রে ব্যর্থতা থাকলেও সাফল্যের বিচারে তা নগণ্য। আপনাদের সকলের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঠাকুরগাঁ জেলা শাখা বর্তমানে অত্যন্ত ঐক্যবদ্ধ এবং সমৃদ্ধ। প্রিয় নেতৃবৃন্দ, জেলা বিএনপির যে সকল নেতৃবৃন্দের অবদান ও ত্যাগে আজকে আমাদের সংগঠন এতটা সমৃদ্ধ এবং শক্তিশালী, তাদের অনেককে আমরা চিরদিনের জন্য হারিয়েছি। আমাদের জেলা নির্বাহী কমিটির যে সকল সদস্য ইতিমধ্যে ইন্তেকাল করেছেন, এই মুহূর্তে আমি তাদের নাম ঘোষণা করছি এবং একটি শোক প্রস্তাব আনয়ন করছি। আমরা বিগত দিনে
যাদেরকে আমাদের কাছ থেকে যারা চলে গেছেন পরলোকে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আমি আজকের এই সভার মাধ্যমে শোক প্রস্তাব আনয়ন করছি। আমি নাম বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ তৈমুর রহমান, সভাপতি জেলা বিএনপি। মাওলানা মোহাম্মদ আব্দুল হক, সম্মানিত উপদেষ্টা জেলা বিএনপি। অধ্যাপক মোহাম্মদ খলিলুর রহমান, সম্মানিত উপদেষ্টা জেলা বিএনপি। সৈয়দ শামসুল হক, সম্মানিত উপদেষ্টা জেলা বিএনপি। অ্যাডভোকেট ওয়ালিউর রহমান, সম্মানিত উপদেষ্টা জেলা বিএনপি। মোহাম্মদ শাহেদ কামাল চৌধুরী ডালিম, সহসভাপতি জেলা বিএনপি। অধ্যক্ষ মোহাম্মদ নুরুল ইসলাম, সহসভাপতি জেলা বিএনপি। চৌধুরী মোহাম্মদ গোলাম সরোয়ার রঞ্জু, সহসভাপতি জেলা বিএনপি। মোহাম্মদ মিজানুর রহমান, সহসভাপতি জেলা বিএনপি। মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক জেলা বিএনপি। মোহাম্মদ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রশিদ সিদ্দিকী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক। মোহাম্মদ ইমাম রাব্বানী, সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক। মোহাম্মদ আলাদ আনোয়ার হোসেন লাল, নির্বাহী সদস্য। মোহাম্মদ আব্দুর জব্বার মাস্টার, নির্বাহী সদস্য। মোহাম্মদ রাজিউর রহমান রাজু, নির্বাহী সদস্য। মোহাম্মদ মঞ্জুরুল আলম, নির্বাহী সদস্য। মোহাম্মদ ইউসুফ আলী কাউন্সিলর, নির্বাহী সদস্য। মোহাম্মদ সাদেকুল ইসলাম, নির্বাহী সদস্য। মোহাম্মদ মাহবুব আলম, নির্বাহী সদস্য। মোহাম্মদ আইনুল হক মাস্টার, নির্বাহী সদস্য। মোহাম্মদ আব্দুল মতিন, নির্বাহী সদস্য। মোহাম্মদ আব্দুল হাকিম, নির্বাহী সদস্য। মোহাম্মদ আক্তার হোসেন চৌধুরী, নির্বাহী সদস্য। মোহাম্মদ আসগর আলী, নির্বাহী সদস্য। মোহাম্মদ সাদেকুল ইসলাম, নির্বাহী সদস্য। মোহাম্মদ রফিকুল আলম, নির্বাহী সদস্য। এবং আমাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের অনেক নেতা কর্মী আর আরো অনেক প্রয়াত নেতা যারা এর আগে চলে গেছেন, যেরকম আমাদের সাধারণ সম্পাদক জনাব কামাল হক সানু ভাই সহ বিএনপির প্রয়াত নেতৃবৃন্দ সকলের শোক প্রস্তাব আনয়ন করছি। আপনারা এই প্রস্তাবকে সমর্থন জানালে হাত তুলে সমর্থন জ্ঞাপন করুন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত অতিথিবৃন্দ, বিএনপির পক্ষ থেকে সকলকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার স্বাগত বক্তব্য এবং সাংগঠনিক রিপোর্ট ঘোষণা এখানে সমাপ্ত করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামীর বাংলাদেশের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। সম্মানিত মহাসচিব দীর্ঘজীবী হোক, সকলকে ধন্যবাদ। প্রিয় নেতৃবৃন্দ, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন, সাংগঠনিক বক্তব্য রাখবেন আমাদের আজকের বিশেষ অতিথি, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব অধ্যক্ষ আসাদুল হাবিব তুলু। জনাব অধ্যক্ষ আসাদুল হাবিব তুলু। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঠাকুরগাঁও জেলা শাখার আজকের এই দ্বিবার্ষিক কাউন্সিল অধিবেশনের প্রথম পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের আজকের এই দ্বিবার্ষিক কাউন্সিলের প্রধান অতিথি, আমাদের প্রিয় নেতা, আগামী দিনের বাংলাদেশ জনাব তারেক রহমান, আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক এই ঠাকুরগাঁওর গর্বিত সন্তান, মজলুম জননেতা, যিনি গণতান্ত্রিক আন্দোলনকে নানান সংগ্রাম
অতিক্রম করে এই পর্যায়ে নিয়ে এসেছেন আমাদের সেই প্রিয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আর একজন প্রিয় মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। উপস্থিত রয়েছেন এই রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত বিএনপির নেতৃবৃন্দ, বিশেষ করে যাদেরকে ঘিরে আজকের এই দ্বিবার্ষিক কাউন্সিল, সেই আমার প্রিয় ঠাকুরগাঁর কাউন্সিলর, ডেলিগেট ভাই ও বোনেরা, প্রিয় সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে বক্তব্য রাখবো না, কিছু নিয়মের কথা বলবো। আমরা এখনই কাউন্সিল অধিবেশন শুরু করব। যারা কাউন্সিলর রয়েছেন তারা অনুগ্রহ করে এই মঞ্চের, এটি কোন পাশে আমার জানা নেই, আপনার না হয়, এটি একটি বিষয়। আরেকটি বিষয়, এটি দুপুর 2টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। মাঝখানে আমরা নামাজের এবং মধ্যাহ্ন ভোজের বিরতি দিব। তারপর আপনারা শুনেছেন আমাদের প্রিয় মহাসচিব বলেছেন যে আমাদের প্রিয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকের এই অধিবেশনের প্রধান অতিথি, উনি আমাদের মাঝে আসবেন। সুতরাং এটা আপনার আমার সকলেরই দায়িত্ব সেই অধিবেশনকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা যেন কেউ বাড়িতে ফিরে না যাই, সেই ব্যাপারটা সবাই দায়িত্বতার সঙ্গে পালন করবেন। এখন নির্বাচনে অংশগ্রহণে যতটুকু আমরা ইলেকশন কমিশনের কাছ থেকে তথ্য পেয়েছি, সেখানে একটি মাত্র পদে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, সেটি হচ্ছে সাধারণ সম্পাদক পদে। তো স্বাভাবিক কারণে যখন কাউন্সিল অধিবেশন শুরু হবে তার আগেই আমার উপর দায়িত্ব অর্পিত হয়েছে এই মুহূর্ত থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই ঠাকুরগাঁ জেলা শাখার বর্তমান কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হলো। আমি আবারও অনুরোধ করব, আপনারা যারা কাউন্সিলর রয়েছে ওখানে বুথে স্টিকার লেখা আছে কোন ইউনিটের, আপনারা শান্তভাবে ধীর স্থির ভাবে দুপুর 2টা পর্যন্ত আপনারা আপনাদের ভোট প্রয়োগ করবেন। ইতিমধ্যে এই সম্মেলন চলমান থাকবে। আমাদের এখানে অতিথি বক্তারা এসেছেন, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসেছেন, ওনারাও শুভেচ্ছা বক্তব্য রাখবেন। সুতরাং আমরা যাতে কোনো শৃঙ্খলা বিঘ্ন না করি, ঠাকুরগাঁ আমাদের অনেক প্রাণের জায়গা, ভালোবাসার জায়গা, মহাসচিবের জায়গা। সুতরাং এই সম্মেলন আগামী দিনে যাতে আমাদের বিভাগের অন্যান্য জেলাগুলোকে যখন সম্মেলন আমরা অনুষ্ঠিত করব, এটি যেন আমাদের দৃষ্টান্ত হয়ে থাকে, এই আশাবাদ ব্যক্ত করে আমি কাউন্সিল অধিবেশনের যারা অংশগ্রহণ করবেন, যারা নির্বাচনে ভোট দিবেন, তারা পশ্চিম পাশে গিয়ে সারিবদ্ধভাবে সুন্দরভাবে নির্বাচনে ভোট প্রয়োগ করবেন। যারা নির্বাচন কমিশনের দায়িত্বে রয়েছেন আপনারা তো প্রস্তুত আছেন, আপনারা প্রস্তুত রয়েছেন। সুতরাং আমার মনে হয় যে সেই কাজটা আমরা শুরু করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আপাতত আমার কথা এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তম অমর হোক। ধন্যবাদ সবাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা সম্মানিত বিশেষ অতিথি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু স্যার, আমাদের মাননীয় সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ যেভাবে বললেন, আমরা ধীরে ধীরে একসঙ্গে নয়, কাউন্সিলর বৃন্দ আমাদের পশ্চিম পাশে নির্বাচন কমিশনের ভোটিং বুথ রয়েছে, আপনারা ভোটার কার্ড বা আপনাদের কাউন্সিলর কার্ড দেখিয়ে ওখানে প্রবেশ করবেন, ধীরে ধীরে যাবেন এবং আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রিয় নেতৃবৃন্দ, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জামায়াত ইসলামী ঠাকুরগাঁও জেলা আমির সম্মানিত বেলাল উদ্দিন প্রধান, অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানকে মঞ্চে এসে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জামায়াত ইসলামের জেলা আমির।
প্লিজ আপনারা হইচই করবেন না, আস্তে আস্তে যাবেন, একসাথে যাবেন না। সম্মানিত কাউন্সিলরদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আস্তে আস্তে যান, একসাথে যাবেন না। আমাদের এখানে বক্তব্য চলবে, আপনারা ধীরে ধীরে গিয়ে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। বক্তব্য পাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামের জেলা আমির। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঠাকুরগাঁ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করছেন জাতীয়তাবাদী দলের সম্মানিত সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব নূর করিম। আজ প্রধান অতিথি হিসাবে এই সম্মেলনে উপস্থিত আছেন বাংলাদেশের অহংকার ঠাকুরগাঁও গণমানুষের নেতা, আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের শ্রদ্ধেয় স্যার বিএনপির মহাসচিব জনাব মির্জা ফয়সাল আলমগীর স্যার। উপস্থিত আছেন কেন্দ্রের নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ, সামনে ডেলিগেট বৃন্দ, সম্মানিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। মুসলিমদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি প্রথমেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি 24 জুলাই এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, আল্লাহ যেন তাদেরকে শাহাদতের মর্যাদা দান করেন। যারা এই আন্দোলন করতে গিয়ে ফ্যাসিবাদী সরকারকে দূর করতে গিয়ে আমাদের যারা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, চোখ হারিয়েছেন, আল্লাহ যেন তাদেরকে দ্রুত সুস্থতা দান করেন। আজ জেলা বিএনপির উদ্যোগে এই দ্বিবার্ষিক সম্মেলন শুরু হয়েছে। এই সম্মেলনের সার্বিক সফলতা আমি কামনা করছি। আমি আরো গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই বিএনপি সংগঠনের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক জনাব শহীদ জিয়াউর রহমানকে। এই সংগঠন বিশেষ করে ফ্যাসিবাদী সরকারের সাথে আমরা যখন একত্রিত ছিলাম, একসাথে আমরা আন্দোলন করেছি, আমরা বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন সমাবেশে আমরা কথা বলেছি। আমাদের মধ্যে একটা আন্তরিকতা, হৃদয়তা, একটা সহমর্মিতা ছিল এবং আমরা 19শে জুলাই, গত 19শে জুলাই ঢাকায় যখন জাতীয় মহাসমাবেশ বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছিল, সেখানে আমাদের আমিরে জামাত হঠাৎ করে অসুস্থ হয়ে দুইবার পড়ে গেল। প্রথমেই ছুটে গিয়েছেন আমিরে জামাতকে দেখার জন্য আমাদের সম্মানিত মহাসচিব, আমাদের শ্রদ্ধেয় স্যার মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই জন্য আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, স্যারকে ধন্যবাদ জানাই। স্যার প্রায় অসুস্থ থাকেন, আমরা স্যারের জন্য দোয়া করব, স্যারকে যেন আল্লাহ হায়াতে তওবা দান করেন। সেই সাথে বেগম খালেদা অসুস্থ রয়েছেন, দেশনেত্রী, ওনাকে যেন আল্লাহ সুস্থতা দান করেন। পরিশেষে এইটুকু আমি আহ্বান জানাতে চাই, আজকে এই দ্বিবার্ষিক সম্মেলন দীর্ঘ 8 বছর পরে হচ্ছে। এই সম্মেলনের সার্বিক সফলতা, মঙ্গল, কল্যাণ কামনা করে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বাংলাদেশ জামাত ইসলামের জেলা আমির মহোদয়কে। এবারে আমি সম্মানিত উপস্থিতি, আপনাদের একটা বিষয়ে একটু সতর্ক থাকার জন্য আবেদন জানাচ্ছি। আপনাদের মোবাইল এবং মানি ব্যাগ দয়া করে একটু সতর্ক থাকবেন। আর একটি মানি ব্যাগ এবং একটি মোবাইল ফোন হারিয়ে গিয়েছে, কেউ যদি পেয়ে থাকেন দয়া করে জমা দেওয়ার জন্য অনুরোধ করছি। আবারও বলছি, কিছু দুষ্কৃতিকারী হয়তো একটা সুযোগ দিচ্ছে, আপনারা মোবাইল সাবধানে রাখবেন এবং মানি ব্যাগ সাবধানে রাখবেন। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল গাইবান্ধা জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, গাইবান্ধা জেলা বিএনপির সংগ্রামী সভাপতি অধ্যাপক
ডক্টর মইনুল হাসান সাদিককে মঞ্চে এসে বক্তব্য রাখার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গাইবান্ধা জেলা শাখার সম্মানিত সভাপতি অধ্যাপক ডক্টর মইনুল হাসান সাদিক বক্তব্য রাখছেন। ডক্টর মইনুল হাসান সাদিক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে গাইবান্ধা জেলা থেকে দেখতে এসেছি এবং শিক্ষা নিতে এসেছি আমাদের প্রিয় মহাসচিবের জেলায় কাউন্সিল কিভাবে অনুষ্ঠিত হয় সেইটার থেকে শিক্ষা লাভ করে আগামী আসন্ন গাইবান্ধা জেলার কাউন্সিল আমরা অনুষ্ঠান করব সেইটা। এবং এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অনুষ্ঠানে উপস্থিত আমাদের এই উত্তরাঞ্চলের অহংকার গর্ব, আমাদের প্রিয় নেতা, পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে সারা দেশের মানুষ যাকে জানেন, আমাদের প্রিয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমাদের উত্তরাঞ্চলের দক্ষ সংগঠক এবং রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, মাফ করবেন, আমি এই সম্মেলন অনুষ্ঠানের জন্য যার উপর দায়িত্ব দিয়েছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, যিনি দলনেতা হিসেবে কাজ করছেন, জনাব শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান বিএনপি, আমাদের দুইজন তরুণ সহ সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল খালেক এবং অধ্যাপক আমরুল ইসলাম সহ বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দ এবং আজকের সভায় উপস্থিত কাউন্সিলর এবং ডেলিগেট বৃন্দ, আসসালামু আলাইকুম। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি অন্তত শিখতে পারছি যে কিভাবে জাঁকজমকপূর্ণভাবে, আড়ম্বরপূর্ণভাবে, শৃঙ্খলার সাথে কিভাবে কাউন্সিল অনুষ্ঠান করতে হয়। আগামীতে এই কাউন্সিল অনুষ্ঠান রংপুর বিভাগের সকল জেলায় অনুষ্ঠিত হবে এবং এই কাউন্সিলের মধ্য দিয়ে যোগ্য নেতৃত্ব নির্বাচনের মধ্য দিয়ে আগামীতে জনগণের আস্থা এবং ভালোবাসা অর্জনের যে নির্দেশ জনাব তারেক রহমান দিয়েছেন, সেই আলোকে দলকে গঠন করে একটি বিষয় শুধু আপনাদের সবার দৃষ্টি এবং মনোযোগ আকর্ষণ করতে চাই এবং বলতে চাই। এখন আমরা যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি, রাজপথে ছিলাম, লড়াই করেছি, আমরা বর্তমানে কোন ভাষা অবস্থার মধ্যে আছি। যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে ছিলেন না, রাজপথে ছিলেন না, এখন তারা সক্রিয় হয়েছেন। তাদের চাপে এবং ভিড়ে এই ত্যাগী নেতারা যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আহত হয়েছে, জেল খেলেছে, তারা এখন চরমভাবে কোন ভাষা অবস্থার মধ্যে আছে। আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দের সেই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে আগামীতে এই সমস্ত আমাদেরকে রক্ষা করার জন্য আপনারা সক্রিয় হবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের সম্মেলন সফল হোক, সার্থক হোক, এই প্রত্যাশা কামনা করে সকলকে অসংখ্য ধন্যবাদ এবং সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ, যার অপেক্ষায় সমগ্র বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের সংগ্রামী সভাপতি সাদিক ভাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি সৈয়দপুর জেলা বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৈয়দপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। বক্তব্য রাখার জন্য বিনয়ের সাথে আহ্বান জানাচ্ছি সৈয়দপুর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকারকে। সম্মানিত কাউন্সিলরবৃন্দ, আপনারা ধীরে ধীরে যাবেন, একসঙ্গে সবাই যাবেন না। আপনারা দেখতেই পাচ্ছেন যে ভোট কেন্দ্রে একটু ভিড় আছে, আস্তে আস্তে যাবেন। এ পর্যায়ে বক্তব্য রাখছেন আমাদের সৈয়দপুর জেলা বিএনপির সম্মানিত সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের এই উত্তরাঞ্চলের প্রিয় জেলা, আমাদের প্রিয় মহাসচিবের জেলা ঠাকুরগাঁও জেলার দ্বিবার্ষিক সম্মেলন। এই সম্মেলনের সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আমাদের প্রিয় নেতা, সারা বাংলাদেশের পরিচ্ছন্ন রাজনীতিবিদ
যিনি দীর্ঘদিন পরিশ্রম করে বিএনপিকে সংগঠিত রেখেছেন, আমাদের প্রিয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে এখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন আমাদের এই উত্তর অঞ্চলের গর্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান জনাব শামসুল ইসলাম দুদু ভাই। এখানে উপস্থিত আমাদের রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক, যিনি আমাদের দেশের এই অঞ্চলের সবচেয়ে প্রিয় সাংগঠনিক সম্পাদক জনাব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই। এখানে উপস্থিত সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্র নেতা, তরুণ রাজনীতিবিদ জনাব আব্দুল খালেদ, আমার প্রিয় সহকর্মী অধ্যাপক আমিনুল ইসলাম সহ সম্মানিত বিভিন্ন জেলা থেকে আগত অতিথিবৃন্দ, আমার এই প্রিয় ঠাকুরগাঁও জেলার সম্মানিত কাউন্সিলর ও ডেলিগেট বৃন্দ, সম্মানিত সাংবাদিক বৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার ভাইয়েরা, সবাইকে আমি সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির পক্ষ থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই, আপনারা জানেন নীলফামারী জেলার অন্তর্গত সৈয়দপুর একটি ছোট্ট সাংগঠনিক জেলা। আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু সৈয়দপুরকে এর গুরুত্ব বিশ্লেষণ করে সাংগঠনিক জেলার মর্যাদা দিয়েছিলেন। আজকে আগামী দিনের রাষ্ট্রনায়ক আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় সৈয়দপুর কিশোরগঞ্জ আমাদের রাজনৈতিকভাবে আসন 4 হওয়ায় কিশোরগঞ্জকে সংযুক্ত করে আমাদের জেলার সমৃদ্ধি সম্মান বৃদ্ধি করেছেন। আপনারা সবাই জানেন এই উত্তরাঞ্চলের সৈয়দপুর একটি গুরুত্বপূর্ণ জায়গা। বিগত 2023 সালে আমরা সম্মেলন করেছি। আমরা দীর্ঘ 16 বছর আন্দোলন সংগ্রাম করে, বহু কষ্ট করে কেন্দ্র ঘোষিত সমস্ত সংগ্রাম, সমস্ত প্রোগ্রাম আমরা বাস্তবায়ন করেছি। আমি বলবো গাইবান্ধার ভাইয়ের মতো বর্তমান এই সময়ে যারা আমাদের জেলায় উপস্থিত ছিল না, দীর্ঘদিন দেশ ছেড়ে বিদেশে ছিলেন, আজকে এসে ঘোরাঘুরি করে আমাদের মধ্যে গ্রুপিং এবং বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। এটাকে আমরা আজকে প্রিয় মহাসচিব এবং আমাদের জেলার সাংগঠনিক সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করছি। আজকে এই সম্মেলন, ঠাকুরগাঁওর এই সম্মেলন অত্যন্ত পরিচ্ছন্ন সম্মেলন। এই সম্মেলন সংগঠিত করতে গিয়ে যে কমিটি পরিশ্রম করেছেন, অগাধ পরিশ্রম করেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। সুন্দর এবং পরিচ্ছন্নভাবে আমাদের এই সম্মেলন সমাপ্তি হবে বলে আমি আশা করি। আমাদের এই সম্মেলন উত্তরাঞ্চলের দৃষ্টান্ত হবে বলে আমি আশা করি। আমি কথা না বাড়িয়ে এইখানে বিকেল 3:30টায় আমাদের দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আমাদের মাঝে আসবে। আমি আহ্বান জানাই আমরা সবাই উপস্থিত থেকে আমাদের প্রিয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের বক্তব্য শুনব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। ঠাকুরগাঁওর আজকের সম্মেলন সফল হোক, সফল হোক। ধন্যবাদ সবাইকে। সম্মানিত কাউন্সিলর, সম্মানিত ডেলিগেট এবং সম্মানিত অতিথিবৃন্দ, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিনাজপুর জেলা শাখার সম্মানিত সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল ভাইকে।
মঞ্চে এসে বক্তব্য রাখার জন্য বিনয়ের সাথে আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিনাজপুর জেলা শাখার সংগ্রামী সম্মানিত সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল ভাই। সেই সাথে সবাইকে শৃঙ্খলা বজায় রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা একটু শৃঙ্খলা বজায় রাখবো এবং আস্তে আস্তে গিয়ে আমাদের সম্মানিত কাউন্সিলরগণ আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। বক্তব্য রাখছেন দিনাজপুর জেলা বিএনপির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের আজকে সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব নূর করিম আমাদের মাঝে উপস্থিত হবেন। বাংলাদেশের গণমানুষের স্পন্দন, প্রাণের স্পন্দন প্রধান অতিথি জনাব তারেক রহমান আমাদের মাঝে আজকে যে এই বিশাল বর্ণাঢ্য সমাবেশ উদ্বোধন করলেন বৃহত্তর দিনাজপুরের কৃতি সন্তান, সজ্জন ব্যক্তিত্ব, বাংলাদেশের রাজনীতিকদের মধ্যে অন্যতম পরিচ্ছন্ন মানুষ, আমাদের প্রেরণার উৎস জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। এক সময়ের তুখোড় ছাত্র নেতা বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু উপস্থিত রয়েছেন। জাগো বাহে শব্দ দুটি উচ্চারণ করলে যার কথা আমাদের এখন মনে পড়ে, বিশিষ্ট সংগঠক, বাংলাদেশের রাজনীতির একজন অন্যতম সংগঠক, আমাদের প্রিয় নেতা জনাব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপস্থিত রয়েছেন। সহ সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল খালেক এবং সহ সাংগঠনিক সম্পাদক জনাব অধ্যাপক আমিনুল ইসলাম, বিভিন্ন আশপাশের জেলা থেকে আগত জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, অন্যান্য নেতৃবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রিয় ভাইরা, ডেলিগেট এবং কাউন্সিলর বৃন্দ, ঠাকুরগাঁয়ের প্রিয় জনতা, আসসালামু আলাইকুম। অন্যান্য জাতির প্রতি আদাব। আজকে এই বর্ণাঢ্য দ্বিবার্ষিক সম্মেলন নিশ্চয়ই আমাদেরকে অনুপ্রেরণা দিচ্ছে। এই ধরনের সম্মেলন আমরা দিনাজপুর জেলা বিএনপি করেছিলাম 2022 সালের 14 মার্চ। সেই দিন 2 ঘন্টা বাদে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান অনুষ্ঠানের উদ্বোধন করেছিলেন এবং ফলাফল ঘোষণা করেছিলেন, এটা আমাদের মনে আছে। তো আজকে এই যে বর্ণাঢ্য আয়োজন, এই আয়োজনের সফলতা নিশ্চয়ই আমরা কামনা করি। ঠাকুরগাঁয়ে যেমন জুলাই অগাস্টে প্রাণ দিয়েছেন বেশ কয়েকজন তপ্ত তরুণ তাজা প্রাণ, ঠিক তেমনি ভাবে জুলাই আগস্টে দিনাজপুরে অন্তত 9 জন আত্মাহুতি দিয়েছেন। আমরা আজকের যে মুক্ত পরিবেশে এই চমৎকার আয়োজনটি দেখলাম, আগামী দিনে নিশ্চয়ই আমরা যারা এসেছি এইখান থেকে শিক্ষা গ্রহণ করে আমরা আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আরো সুসংগঠিত করার জন্য এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের কথা অনুযায়ী যাতে আমরা আরো অত্যন্ত নিবিড়ভাবে আমরা জনসাধারণের মাধ্যমে কাজ করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করছি। সেই সাথে দিনাজপুর জেলা বিএনপির অগণিত সমর্থক, শুভানুগ্রহী কর্মী
নেতৃবৃন্দের পক্ষ থেকে ঠাকুরগাঁও জেলা বিএনপিকে এবং বিশেষ করে স্যার জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার উপস্থিতিতে যে আজকে একটা চমৎকার আয়োজন আপনারা উপহার দিলেন, সেই জন্য দিনাজপুর জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের প্রতীক, তারুণ্যের অহংকার, আমাদের হৃদয়ের স্পন্দন জনাব তারেক রহমান জিন্দাবাদ। ঠাকুরগাঁও জেলা বিএনপি জিন্দাবাদ। ঠাকুরগাঁওবাসী জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দুলাল ভাইকে। এই পর্যায়ে সম্মানিত কাউন্সিলরদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা ভোটাধিকার প্রয়োগ করেছেন, ভোট দিয়েছেন, ওখানে ভিড় না করে আস্তে আস্তে আবার মঞ্চের সামনে চলে আসবেন। সম্মানিত কাউন্সিলর বৃন্দ, আপনারা যারা ভোট দিয়েছেন আপনারা দ্রুত ওখান থেকে বের হয়ে আসবেন। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি পঞ্চগড় জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক, উত্তরের জেলা পঞ্চগড়ের প্রিয় নেতা, সাবেক ছাত্র নেতা জনাব ফরহাদ হোসেন আজাদ। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি পঞ্চগড় জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব এবং জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক জনাব ফরহাদ হোসেন আজাদ ভাইকে। বক্তব্য রাখছেন জনাব ফরহাদ হোসেন আজাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী ঠাকুরগাঁও জেলা বিএনপি কর্তৃক আয়োজিত দীর্ঘ 8 বছর পর আজকের এই সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি, ঠাকুরগাঁও বর্ষিয়ার নেতা নূর কদম ভাই, আজকের এই অনুষ্ঠানে যিনি 3:30টার দিকে আমাদের সামনে উপস্থিত হবেন, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, চলমান গণতান্ত্রিক আন্দোলনে যিনি বিএনপিকে সমস্ত রকম সংকট থেকে উত্তরণের জন্য নির্দেশনা দিয়ে বিএনপিকে সুসংগত রেখেছেন, সে প্রিয় নেতা তারেক রহমান আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক। চলমান গণতান্ত্রিক আন্দোলনে বারবার নির্যাতিত এবং যিনি তার জীবদ্দশায় মামলায় সেঞ্চুরি খেয়েও তার রাজনীতিতে তার অবদান, রাজনীতিতে কন্ট্রিবিউট এবং দলের জন্য যেভাবে দলকে ঐক্য